হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে ওটসের লাড্ডু। এই ওটসের লাড্ডুটা বানাবার জন্য কিন্তু আমি কোনো কিছু গুড় বা চিনি বা হানি ইউজ করছি না। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো একটা তাওয়া অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 50 গ্রাম চীনা বাদাম। এটাকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেই কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে। হাইতে করে ড্রাই রোস্টটা করলে কিন্তু চীনা বাদামগুলো পুড়ে যেতে পারে। বাদামের কালার দেখো চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু পুরোপুরি ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেবো, নিয়ে আগে ঠান্ডা করে নেবো। আর অবশ্যই বাদামের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ওই তাওয়ার মধ্যে আবারও দিয়ে দিতে হবে হচ্ছে 150 গ্রাম ওটস। এটা আমি ইনস্ট্যান্ট ওটস ইউজ করছি। এই ওটসটাকেও হালকা ড্রাই রোস্ট করে নেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ড্রাই রোস্টটা করতে হবে। ওটস দেখো ড্রাই রোস্ট হয়ে গেছে, কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে গেছে, একটা বেশ স্মোকি গন্ধও কিন্তু বেরোচ্ছে। এবার ওটসটাকে এখান থেকে তুলে নেবো, নিয়ে এটাকে আগে ঠান্ডা করে নেবো। ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 100 গ্রাম খেজুর। খেজুরটাকে হালকা ড্রাই রোস্ট করে নেবো। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ওয়েট করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। দেখো খেজুর কিন্তু নরম হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো, তুলে নিয়ে আগে ঠান্ডা করে নেবো। মিক্সিং জার দেখো এদিকে নিয়ে নিয়েছি, এর মধ্যে রোস্ট করা ওটসটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে চীনাবাদামের দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে খেজুরটা। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমি ঠান্ডা করেই কিন্তু মিক্সিং জারে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 50 গ্রাম কিশমিশ। আলাদা করে কোনো আমি এখানে চিনি, হানি বা গুড় ইউজ করছি না। এই খেজুর আর কিশমিশ কিন্তু আমার সুইটনারের কাজ করবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য দারচিনি স্টিক, আর অ্যাড করে দিলাম 3খানা এলাচ ফ্লেভারের জন্য। এবার এগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে নেবো। ভালো করে মিক্সিতে দেখো গুঁড়িয়ে নিয়েছি। এই খেজুর আর কিশমিশ শুধু সুইটনারের কাজ করছে না, এগুলো কিন্তু লাড্ডুটা বাইন্ডিং করতেও কিন্তু সাহায্য করছে। এবার এটা থেকে আমি লাড্ডু গড়ে নেবো। এবার লাড্ডু সাইজটা যে যার ইচ্ছা অনুযায়ী করবে। মোটামুটি মিডিয়াম সাইজেরই আমি লাড্ডু এইভাবে গড়ে নেবো। ওটসের লাড্ডু দেখো আমার পুরোপুরি রেডি। বিকালের দিকে বিস্কুটের বদলে কিন্তু এই ওটসের লাড্ডুটা চায়ের সাথে অনায়াসেই কিন্তু খাওয়া যায়। এই লাড্ডু কিন্তু ভীষণই ভাবে হেলদি। যারা ওয়েট লস করছো তারা কিন্তু অবশ্যই এই লাড্ডুটা ট্রাই করতে পারো। খুবই কম ইনগ্রিডিয়েন্টস আর খুবই কম সময় কিন্তু এই লাড্ডুটা বানানো যায়। যদি আমার এই ইজি ওয়েতে বানানো ওটসের লাড্ডুর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ওটসের লাড্ডু বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের লাড্ডুগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।